এটার রেজাল্ট বি ইন্টু মাইনাস সি না? তো এই দুইটা কি যোগ হবে না? এরপরে এটা কি যোগ না? বন্ধু ট্রিপলসটা একটা আর একটু থেকে শুরু থেকে বলতো, বুঝি নাই তো, একটু শুরু দেখ থেকে বল। এক্সাম, এই দুটো যোগ না? তো এখানে হচ্ছে কত নাম্বার, ওয়ান নাম্বার। এটা কত নাম্বার, তিন নাম্বার না? তাহলে এই দুটো কি হবে, যোগ হয়ে যাবে। ঠিক আছে, এই যোগ হয়েছে। এরপরে এখন এটার রেজাল্ট যেটা সেটা কত, চার নাম্বার না? তো এই চার নাম্বার রেজাল্টটা এখানে এর মধ্যে রাখতে হবে। ঠিক আছে, এর মধ্যে কথা চার বুঝে নাম্বার যাচ্ছে রাখতে না। বুঝতে এটা? না ভাই, ট্রিপলসটা আরেকবার বল। বুঝতে দেখ এখানে হচ্ছে যে মানে রেজাল্টের পার্ট যেটা, এটা হচ্ছে বাদ দিব কোয়ার্টার হচ্ছে। ঠিক আছে, বাদ দিয়ে এখানে কি করবো দেখ, সি যেটা আছে সেটা তো মাইনাস। এটা একটু অ্যানাবল করি না, হ্যাঁ বারবার ইয়া করতে। আর এটা অ্যানাবল করে দিত কিভাবে জানাতে। দেখ প্রস্তুত। এখানে, দেখ এখানে হচ্ছে যে সি যেটা সেটা হচ্ছে ইউ মাইনাস ইউনারি মাইনাস। ঠিক আছে, এখানে সেটা কি বি এর সাথে গুণ আকারে আসবে না? তো গুণ আকারে দিয়েছে, তাহলে এটা কত নাম্বার স্টেটে, জিরো নাম্বার স্টেট। এখানে আর্গুমেন্ট শুরুতে আমি কি করছি, মানে এটা জিরো নাম্বার স্টেট থেকে আসছে। ঠিক আছে, তাহলে এটা কাজ হয়ে গেছে, তাহলে এটা কাজ কি, বি ইন্টু মাইনাস সি হয়েছে। ঠিক আছে, তো সেম ভাবে এটারও মাইনাস ইউনারি মাইনাস সি, এটা আবার বি এর সাথে গুণ হবে না? তাহলে এই সিটা কোথেকে আসছে, দুই নাম্বার থেকে আসছে না? তাহলে এখানে আর্গুমেন্ট টু এর জায়গায় দুই করে দিচ্ছি, মানে কত হচ্ছে, বি ইন্টু মাইনাস সি। এখন এই দুইটা কি যোগ না, মানে এটার এবং এটার যোগ না? তাহলে এটা আসছে কোথা থেকে, ওয়ান নাম্বার থেকে আসছে, আবার এটা আসছে কোথা থেকে, তিন নাম্বার থেকে না? তাহলে এখন আমরা আর্গুমেন্ট ওয়ানে ওয়ান দিব, আর আর্গুমেন্ট টু তে কত, থ্রি দিব। এই থ্রিটা এখানে দিব। তাহলে এই দুইটা কি হচ্ছে, যোগ হয়েছে। ঠিক আছে, এখানে এটা যোগ হয়ে যে কত নাম্বার, এটা চার নাম্বার স্টেটটা, মানে এটা চার নাম্বার স্টেটটা। তো এই চার এটা কোথায় যাবে, এইখানে আর্গুমেন্ট টু তে দিব, কারণ এটা এর মধ্যে রাখতেছি। এখানে আমরা এর মধ্যে রাখতেছি না, এটা এর মধ্যে, যে এর মধ্যে এটা আর্গুমেন্ট ওয়ানে এ দিচ্ছি, আর আর্গুমেন্ট টু এটা কত না, কোনটা রেজাল্ট, এটার রেজাল্টটা না? তাহলে এটার রেজাল্টটা কোথায় পাইছি, এখানে না? তো এটা সাইন নাম্বার, এটা এখানে দিয়ে দিলাম আর্গুমেন্ট টু তে, এখন এটা ইকুয়াল দিচ্ছি। বুঝতে থাকলাম? বুঝছো? হুম। আচ্ছা দেখ, এরপর হচ্ছে ইনডাইরেক্ট রিপ্লেস। তো এভাবে এই বোঝা যাচ্ছে ইনডাইরেক্ট না তো রিপ্লেস আসতেছে। দেওয়ার দিকটা মনে দেখ, ইনডাইরেক্ট ট্রিপলস দেখ। তো ইনডাইরেক্ট ট্রিপলস এর মধ্যে আমার মানে প্রত্যেকটার সাথে কানেক্টেড। তো এখানের মধ্যে আমি একটা স্টেটমেন্ট নিব, যে স্টেটমেন্টটা এখানে কি, স্টেট গুলো কি ছিল, জিরো থেকে ফাইভ ছিল না, জিরো থেকে ফাইভ পর্যন্ত নিব। এখন স্টেটমেন্টের মধ্যে এখানে তোর বাই ডিফল্ট তুই যেটা ইচ্ছা নিতে পারো, কিন্তু সিরিয়াল মেনটেন করে নিবি। যেমন এখানে আমি 12, 13, 14, 15, 16, 17 নিছি। তুই চাইলে এখানে 101, 102, 103 এভাবে করে নিতে পারো, অথবা 67, 68, 69, 70, 71, 72 এভাবে করে নিতে পারো। কিন্তু যেখান থেকে শুরু করবি সেটাতে কিন্তু সিরিয়াল বাই যেতে হবে। বুঝছো, এটা তোর ইচ্ছার উপর ডিপেন্ড করে। এখানে আমি 12 নিছি, তোকে 12 নিতে হবে এমন কোনো কথা নাই। এটা আমি সাপোজ ধরে নিছি যে তুই চাইলে এখানে কি তোর ইচ্ছা মতো নাম্বার নিয়ে নিতে পারো, 95, 96, 97, 98, 99, 100 এভাবে করেও নিতে পারো, কিন্তু সিরিয়াল মেনটেন করে যাইতে হবে। বুঝছো? এরপর আমরা এখানে এখানে পার্ট যেরকম করছি না, অপারেশন আর্গুমেন্ট আর্গুমেন্ট টু, এখানেও সেম ভাবে কাজ করব। বাট এখানে আমরা কি 0, 1, 2, 3, 4, 5 এভাবে চলে গেছিল না? এখন এটা আমরা স্টেটমেন্ট কাকে ধরে নিচ্ছি, জিরো মানে কত, 12 না? তো এখানে 12 বসাবো। ওয়ান মানে কত, 13 না? এখানে 13 বসাবো। টু মানে কত, 14 না? 14 বসাবো। 15, 15, 16, 16, 17। ঠিক আছে, এবং এখানে আমরা কি জিরো বসেছিলাম না, এখানে টু বসেছিলাম না, ওয়ান বসেছি, থ্রি বসেছি। এখন এই জিরোর বদলে আমি কি বসাচ্ছি, এখানে 12 না? তাহলে এখানে জিরোর বদলে জাস্ট 12 বসাচ্ছি। তো এখানে টু এর বদলে কি বসাচ্ছি, টু এর বদলে 14 বসাচ্ছি না? তাহলে এখানে টু এর বদলে 14 বসেছি। এখানে ওয়ান এর বদলে কি বসাচ্ছি, ওয়ান এর বদলে কি 13 না? তাহলে ওয়ান এর বদলে 13 বসাবো। তাহলে থ্রি এর বদলে কি দেখি, থ্রি এর বদলে হচ্ছে 15, থ্রি এর বদলে 15 বসালাম। বুঝছো? তো এখানে ফোর, তাহলে এখানে ফোর এর বদলে কত নিচ্ছি, 16 নিচ্ছি না? তাহলে ফোর এর বদলে 16 বসাবো। বুঝছো? আগেরটার মতো জাস্ট এখানে সাপোজ একটা ধরে নিবো আর কি।
এবং এটা এটার সাথে কানেক্টেড হবে আর কি, বুঝছি বুঝছি, মোট কথা বুঝছো? টিউটলস বের করতে পারলে ইনডিরেক্ট টিউটলস কোনো ব্যাপার না, হ্যাঁ, ট্রিপলস। এটাও বের করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ইনডিরেক্টলি ভাবে বলতেছে আর কি, যে এটা ইনডিরেক্টলি ভাবে যাচ্ছে, এই আর কি। ওকে। এই, বুঝছো তো? এরপর আরেকটা আছে, এটাও আগেরটার মতোই, মানে যেভাবে করছে সেভাবে করে করবে আর কি, ঠিক আছে? তা এটা এটা তো এটা এটা কি পরীক্ষা আসছে যে? এটা কয় নাম্বার, 10 হ্যাঁ, নাম্বার নাকি? 5 নাম্বার, 5 নাম্বার, 5। বুঝছো? এটা না, তো এটা না, এর আমি, নিচেরটা, এর নিচেরটা। হ্যাঁ, এটা 5 মার্কস। তোর বেটা, এটা 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 কি কোনটা? বলো? ওটা 5 নাম্বার। সিনট্যাক্স, থ্রি হ্যাঁ, ট্যাগ, তারপর থ্রি অ্যাড্রেস কোড, কোয়াড্রেবল ট্রিবল হ্যাঁ, সবগুলোর জন্য। বাপ, হ্যাঁ, হ্যাঁ। তো আমার এই পিডিএফ এ টোটাল 15 নাম্বার আছে, 15 নাম্বার। মাত্র? আচ্ছা বন্ধু, ওই ফার্স্টে হ্যাঁ, বুঝাইছো যে পাঁচ। একদম হ্যাঁ, বাঁচতে যা, একদম বাঁচতে এটার সাথে এটার সাথে কি আসতে পারে, মানে এটা কয় নাম্বারের জন্য আসতে পারে? এটা যদি বাদ দিই, এটা তো বেটা মাথার বুদ্ধি যাচ্ছে। কোনটা ফার্স্টে, কোনটা? এই, তো 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 এটা না, এটা 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 কয় নাম্বারের জন্য আসবে? এটা কি ভ্যালু? এটা লেলো। ও, এটা সিমেট্রিক তিন রোল, নাম্বার, চার সিমেট্রিক রোল। নাম্বার, বাদ বাদ, তিন এটা বাদ। নাম্বার, 4 নাম্বার ওকে, আসতে ওই পারে। নিচেরটা সহ, নিচেরটা সহ। হ্যাঁ, হ্যাঁ, নিচেরটা সহ। কি বলি তো ভরি হ্যাঁ। ভালো আর বাদ, রে বাদ। এটা আরে না কি বেটা, এগুলো অনেক আগে খোলা ছিল। বাবু, এখানকার আর লেবু এখানে, না। আরে এগুলো ডিপ্রেশন, অনেক আগে খুলে রাখছিলাম, ডিপ্রেশন বলে দেখতেছি বলে, সব কি বলবে। ডিপ্রেশন বলে বলে তুমি সব পড়ে ফেলছো না, এদিকে দিয়ে আমাদেরকে ডিপ্রেশনে ফেলাই দিছো আর কি পরীক্ষার আগের রাতে। আল ভাই, আল্লাহর কসম, এগুলো আমি কিচ্ছু পড়ি নাই, আমি তুই পড়, তুই খুলছি পড়। দেখে, আমি জানি না, যা আছে সব সিরিয়াসে, যা আছে সব লিখছি এখানে। এখানে কোনো কিছু বাদ দিতে পারবি না। এখানে ল্যাব রিকার্সন আছে, ল্যাব ফ্যাক্টরিং আছে, তারপর হচ্ছে যে তোর হচ্ছে যে LR0 আছে, LR1 আছে, CLR1 আছে, তারপরে ফাস্ট আচ্ছা, ফল আছে, সিএলআর LR1 সিএলআর ফাস্ট। এলআর বাদ দিলে কি, মানে মোটামুটি মানে 17-18 মতো আসবে না কমন? সিএলআর আর না, না, এলআর না, বাদে? না, 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 এটা তো না অর দিয়ে ভাই, আছে এটা দেখলাম। অর দিয়ে আসলো, এইগুলো 10 মার্কসের আছে, 10 মার্কস আসবে। তুমি যদি শুধুমাত্র ল্যাব রিকার্সন, ল্যাব ফ্যাক্টরিং, আর হচ্ছে যে তুমি ফার্স্ট যদি ফলো, ইয়াটা ফার্স্ট করো, ফলো, তারপর ফাস্ট হচ্ছে ফলো। LL1, হ্যাঁ, তারপরে স্প্রিং ভ্যালিডেশন, LR0%, এগুলো বললে 10 মার্কস, 10 মার্কস কমন পাবা, শুধু 10 মার্কস। কি হবে? হ্যাঁ, আর যদি বেশি হার্ড করে, মানে হুম। একটু আনকমন করতে যায়, তখন 10 মার্কসও কমন পাবা না, হয়তো সর্বোচ্চ 6, 7 এরকম তুই কমন বি পাবা। সেকশনের সিটি কোশ্চেন এটা দেখছো? সিটি কোশ্চেনটাতে তবে না, এটা এরকম টাইপের তো 15-16 আসছে। কোথায়? ফিমেলের ম্যাডাম এটা সিটি কোশ্চেন দিছে, দেখোস না এটা? দেখাই তোকে, দ্বারা ইমেল আমার, এটা না, ইমেল ম্যাডামের কোনটা কোশ্চেন? কোশ্চেন এটা, 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 এটা বলতেছো যে, হ্যাঁ, এটা আরেকটা আছে তো, ফাইভ, এটা কি বলে, তো এটা এটা সেকশনের। আরেকটা, এটা তো এখানে, আনসার। আরেকটা, এটা তো আনসার। এখানে হচ্ছে ফার্স্ট ফলো দিছে, হ্যাঁ, LL1 এরপরে কিনা বলছে দেখ দিছে। LL1 গ্রামার, তো এরপর তো বলছে এটা তো ভাই LL1। ভাই, এটা তো সিটি নিচে যায়, এখন সিটি নিচে একরকম, পরীক্ষাতে দিবে একরকম, সিটি যেটা নিচে এটা তো আর দিবে না না, পরীক্ষাতে এটা ভাই। ম্যাট না, আচ্ছা ম্যাডাম রাইসুল, ম্যাট। প্রিভিয়াস একটা থেকে দেখাতো, প্রিভিয়াস একটা ও, থেকে দেখাতো কি previous গত বছর কোশ্চেনটা দেখা। দেখাচ্ছি, দেখাচ্ছি না, তোরা বিশ্বাস করস না। রাইসুল, এখানে ওয়ান বি এর দেখাবে এই কোশ্চেনে, হ্যাঁ, ওয়ান কি বি এর নাই? কোশ্চেনটা। 1B মানে? ওই কোশ্চেন যেটা সিটির কোশ্চেন আছে ওখানে 1B। আচ্ছা, দাঁড়া, আগে তারা এগুলো বলতেছে, এটা ঠিক আছে। দেখ, 3টা প্রিভিয়াস দেখাচ্ছে আমি, আমি বিশ্বাস কর না কর। দেখা দেখা বাড়া, বিশ্বাস করবো না কেন? তোরা করস না বেটা।
কি বলো সেগুলো বেটা, কোনটা কোনটা বেশি কমন আসবে এটা বল বেটা। এখানে বেটা কোনো কম্পাইলারে কমন কোনো কম্পাইলার কমন নাই। কম্পাইলারে বাবু কোনো শুধু মতে কোনো মাহবুব করেন না? এ সাদলি কথা এটা কম বল বেটা, সিন্ডিকেট বেটা তাহলে ফিটিং তুইও দেখ হারিয়ে ফাড়াই রোল ফেলি অফ ভাই তাহলে। পার্সার, এটা হচ্ছে থিওরি কত নাম্বার আছে দেখ 2 নাম্বার। এরপরে দেখ ল্যাপ্লিকেশন আছে কত নাম্বার, 3 নাম্বারের। ঠিক আছে, এরপরে এখানে ফার্স্ট এন্ড ফলো আচ্ছা এল এল বন্ধু মানে বন্ধু শুন, এটা ল্যাপ্লিকেশন বলছে যে এটা কি এলিমিনেট করতে বলছে, মানে যদি ল্যাপ্লিকেশন হয় তাহলে সেটা এলিমিনেট করবো ওইটা না, হ্যাঁ এ এ এলিমিনেট প্রাইম করবো, এ হ্যাঁ এ প্রাইম ওই হ্যাঁ ইয়াটা হ্যাঁ দিয়ে হ্যাঁ সূত্রটা হ্যাঁ দিয়ে না। হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ। ঠিক আছে। এরপর দেখ ফার্স্ট এন্ড ফলো প্রেডিক্টিভ পার্সিং ট্যাবল, এটা কত নাম্বার আছে, 5 নাম্বার। মানে এটা পুরোটা এটার আছে কথাই তো বললাম, 10 নাম্বার। এই প্রেডিক্টিভ পার্সিং যে স্যার এটার কথা বলছে যে হ্যাঁ হ্যাঁ এল এল ওয়ানটা আর কি। LL1 LL1 আর কি ওটাই। এটা কি অটাম 23 নাকি? না না না, স্প্রিং 24, লাস্ট লাস্ট সেমিস্টারটা আচ্ছা যেটা স্যার গেছে। এটার কথা বলছে আর কি, পার্সিং ডে বুঝছো আগের। আচ্ছা, সাকের বুঝছে। প্রেডিক্টিভ মানে হচ্ছে LL1 মনে হয়। হ্যাঁ 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 ঠিক। হ্যাঁ, হুম। দেখা দিব কোনটা টেবিল। দেখ এখানে 10 মার্কস আছে বুঝছো। এবার দেখ ডিফারেন্স, এই তিনটার মধ্যে এটা 2 মার্কসের একটা ইয়ে আছে। তো থিওরি আছে, মানে ডিফারেন্স আর কি, এল আর জিরো, এস এল আর সি এল আর, এগুলোর মধ্যে ডিফারেন্স গুলো লিখতে আচ্ছা বলছে। ডলারটা কেন ইউজ এবার হয়, দেখ কারণ হচ্ছে যে ওই ফলো সেটের কারণ হচ্ছে কেউ ফলো করে না সেজন্য, ফার্স্ট এলিমেন্টের জন্য মানে না স্টার্ট ভেরিয়েবলের জন্য, না মানে ওই ওই নন টার্মিনালটার সাথে মানে কোথাও পাওয়া যায় না, মানে এসটা না থাকলে তখন আমরা ডলার ইউজ করি এটা না। ডলারটা হচ্ছে বাই ডিফল্ট থাকে আর কি, বাই ডিফল্ট। কেন এটা থাকে দিতে এটা বলতো না? মাস্ট হয় এরকম বাই দিতে তো ডিফল্ট, হয় যে মানে এটা বুঝলাম না বেটা, বাধ্যতামূলক না না দেওয়া না লাগে আর কি। না, এখানে তো কোশ্চেন জানতেছে না, কেন এটা দেয়। জানতে কেন দেয় সেটা জানতে চাইছে না, বাই ডিফল্ট দিলে বললে তো হবে না এখানে। কারণটা কি, কারণ হচ্ছে যে নন টার্মিনালের সাথে ওইটা বাকি নন টার্মিনাল গুলোর সাথে কি না কম্পেয়ার করা যায় না, না না এরকম কম্পেয়ার না কিছু দেখ। বলে। দেখ স্টার্টিং ভেরিয়েবল যেটা থাকে, স্টার্টিং ভেরিয়েবল তো ধর, স্টার্টিং ভেরিয়েবল আমার ফার্স্ট হচ্ছে ই, তোর আর হচ্ছে এটা ধর E। স্ট্রিং বুঝায় মনে মেবি। দেখ আমি তোকে না না বলছি, না তোকে গ্রামার বলছি থেকে। এইটি। ঠিক আছে, দেখ না বেটা। এরপরে ধর ই সমান কত আছে, টি আছে। ঠিক ঠিক আছে, আছে হ্যাঁ। এখন যে দেখ স্টার্টিং যেটা আছে, স্টার্টিং এর এসটা কি এইদিকে কোনো জায়গায় আছে? না এটাই তো নাই। বললাম আমি, মানে যেহেতু নন নাই, টার্মিনাল তাহলে এটা বাই ডিফল্ট হিসেবে আমরা কি ধরে নিই, মানে ডলার। বাই ডিফল্ট ডলার হিসেবে ডলারটা ধরে নিই আর কি। ওকে ঠিক আছে, তো হ্যাঁ। এটা আর তুই জানতে গেলে তুই এটা চ্যাট জিপিটি তে সার্চ মারিস, চলে আসবে। ঠিক আছে, বুঝছি। আচ্ছা দেখ এরপরে দেখ SLR1 অথবা CLR1, মানে এটা আমার একটা ক্যানোনিক্যাল আইটেম দিছে একটা, এটা আরেকটা ক্যানোনিক্যাল আইটেম দিছে। এটা বলছে যে SLR1 এর জন্য, আর এটা দিছে CLR1 এর জন্য। তো এখন তোর ইচ্ছা মতো তুই একটা করবি, এখানে অর দিছে তো, তুই চাইলে SLR1 ও করতে পারিস, CLR1 ও করতে পারিস। এটা কত নাম্বার রাসূল, আছে এটা দেখ, একটু 8 দেখা দে। নাম্বার। এটা আমার ইয়াতে আছে, পিডিএফ আছে, আর ইয়া ইয়া দিছি, ভিডিও লিঙ্ক দিছি, দেখে নিস ওখান থেকে বুঝে করতে পারবি। হাউমর কিছু না। দেখ, তো এটা দেখছো। এল এরপরে এল এল আর যেটা আছে ওইটা বাদ দিলে হবে। এল এল আর ওইটা বাদ, একটু হার্ড আছে। কোনো কিছু এটা আছে না আছে না কোনো আছে না, কিছু বাদ LLR1 আছে না, আস্তে SLR1 এল আস্তে এল আর যেটা আছে ওইটা একটু হার্ড আছে। বাদ না না বাদ দিলে দিতে পারো, সমস্যা নাই। অর দিয়ে দিলে তাহলে বাদ দিলে সমস্যা নেই। ওর দিয়ে দেখ, আছে, এগুলো আর দিয়ে আছে দেখলাম যে আমি SLR। আচ্ছা দেখ না বাবু, অর দিয়ে তো আসবে জানি। দেখ, তো এটা 10 নাম্বারে আছে দেখছো। এরপরে দেখ এখন ওটার হিসেবে দেখ, একটা অর দিছে, 2 এর অর দিছে। দেখ এখানে কি বলছে, এল আর জিরো করতে বলছে, কত নাম্বার আছে, 3 নাম্বারের আছে। হুম। এরপরে পার্সিং টেবল ড্র করতে বলছে, 2 এর আচ্ছা এক এটা কি থেকে। এটা LR0 হচ্ছে পার্সিং টেবল নাকি এটা এই হ্যাঁ, মানে, হ্যাঁ এই না না না, পার্সিং টেবলটা এটা কিসের, হচ্ছে যে SLR1 এর। ওই কথা প্রেডিক্টিভ শুন, বলছে যে LL1 না না বলছে না যে এটা। না কথা শুন ভাই, কথা শুন তারপর কথা বলিস। দেখ আচ্ছা এখানে বলছে যে ইউজিং পার্সিং টেবল হচ্ছে যেটা আমি 2 এতে বানাইছি, মানে এখানে যেটা বানাইছি, মানে SLR1 এ যে পার্সিং টেবলটা বানাইছি, ওটার পার্সিং টেবল দিয়ে আমি ইনপুট স্ট্রিং এটার কি করতে বলছে, পাস করতে বলছে, মানে এটা একটা টেবল বানাইতে বলছে, মানে অ্যাকসেপ্টেড হয় কি না। এটা কত নাম্বার আছে, 5 নাম্বার আছে। এগুলো সব আমার ইয়াতে আছে, আমার পিডিএফ আছে। এরপরে বটম আপ পার্সিং টেবল একটা দিছে, এটা দিয়ে আমার এটা বানাইতে বলছে, এটার সেট অফ গ্রামার দিয়ে দিচ্ছে, এটা কত নাম্বার আছে, 2 নাম্বার আছে। এখন তুই বল
তুই যে বলতেছ যে SLR 0 বা LR 0 এগুলো যদি না দেখো তাহলে 10 নাম্বার তোর হাত থেকে যাবে গা। তুই জাস্ট শুধুমাত্র তুই ফার্স্ট ফল অফ প্রেডিক্টিং পাসিং LL1 আর হচ্ছে যে তুই যদি লেফট রিকারশন এগুলো যদি দেখো তাহলে 10 নাম্বার কমন পাবি সর্বোচ্চ। আর এলআর 10 জিরো নাম্বার এলআর জিরো থেকে আসছে না, ওর এলআর জিরোতে 15 নাম্বার আসছে, 5 নাম্বার নাকি 7 নাম্বার আসছে দেখ। ওরে কোথায় অ্যালার্জি হচ্ছে? এটা কি বেটা? 3 নাম্বারে না, এটা তিন নিচে নাম্বারে না। ওরের এটা দেখ, এটা দেখ, এটা কি? আরে অরের ইবে তো দেখি ইবে 3 নাম্বারে না। তো 3 নাম্বার এ এরপর অর এটা না, কি? 5 এটা কি? এরপর এটা কি? তো পাঁচ 5 এটা তো SLR এর, এটা তো এসএলআর SLR বলছে এর। 2A বলছে না, মানে এটাতে বেটা, এটাতে তুই এটা বলছে জাস্ট মেড ইন 2A, মানে এই কনস্ট্রাক্ট আচ্ছা যেটাতে আচ্ছা, হ্যাঁ করছস সরি এটা। সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তো এটা তো এটার থেকে করতে হবে, তো তোকে অ্যালার্জি জিরোটা শিখতে হবে না? হ্যাঁ, তোকে এলআর জিরো তো অ্যালার্জি, পারবো, এলআর জিরো থেকে একটা আসে, এসএলআর সিএলআর থেকে একটা আসে, এটা বলতেছি আমি তোকে, এটা বোঝাতে এখন তুই চাচ্ছে। যদি বলো তো এখান থেকে তুই 8 নাম্বার কমন পাবি। এ আর কি, এটা বলছে আর মানে 17 18 থাকে তুই তো এরকম বলতেছে। তুই তো একটা দেখে করতে পারবি না। ধর এখানে এখানে এটার কথা বলি, হুম। এটা অটামের কথা না, বলি, আমি অটামের বলি কি বন্ধু, আছে? এলআর জিরো আর সিএলআর এসএলআর এগুলো প্রায় স্টেপ সেম, ওই যা লাস্টে গিয়ে যখন আমি ওই গিয়া করতে হয়, ওইটা কি বলে যে ওই টেবলটা যেটা আঁকতে হয় সেটা একটু ডিফারেন্ট, যে মানে ওইটাতে ডিফারেন্ট আচ্ছা আমি আছে। তোকে বলি, তুই যদি অ্যালার্জি জিরো পর্যন্ত যদি দেখে যাস, সর্বোচ্চ তুই 15 নাম্বার কমন পাবি, সর্বোচ্চ পার্ট এর থেকে। ইনাফ ভাই, ইনাফ ভাই, 20-20 আমারটা কম লাগবে, 20-20 নাও লাগবে। অ্যালার্জি জিরো পর্যন্ত দেখে গেলে মানে তোর একদম কনফিউজিং শুরু থেকে। কনফিউজিং যে সেজন্য বলতেছি যে এবার এগুলো মাথায় থাকতেছে না তো, মানে সবগুলো বললে সে কোথায় মাথায় নিব সব। এটা? আচ্ছা তোর ইচ্ছা, এটা তোর ইচ্ছা। আর না আমি বলি কমন পাবি 20 এর মধ্যে, 20 এর মধ্যে। আর বাকি 5 আচ্ছা, নাম্বার হচ্ছে রেকর্ড স্টপ করে দিন, থিওরিটিক্যাল। এটা রেকর্ড